সংস্কার নিয়ে কথা হচ্ছিল এবং সংস্কার বিষয়ে প্রত্যাশিত যে সংস্কারগুলো আছে সেই জায়গাগুলো আপনারা যদি গুরুত্বের সাথে বিবেচনা না করেন তাহলে সেক্ষেত্রে হয়তো বিএনপি বিরুদ্ধে যে আন্দোলনের কথা বলা হচ্ছে তারা করতে পারে আন্দোলন, সেরকমটাই আমাদের দুজন বক্তাই বলেছেন। আমি আপনার মন্তব্য শুনতে চাই। না, আন্দোলন তো করতেই পারেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন হইতে পারে, আন্দোলন কেউ থামাইতেও যাচ্ছে না, আন্দোলন করার রাইট আছে। কিন্তু উনি যেটা বললেন এটা পলিটিক্যাল রেটরিক্যাল বক্তব্য, আন্দোলন করার সময় হয়নি এখনো। হ্যাঁ, সময় হয়নি। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ডের দেশ, উন্নয়নশীল দেশে নানান ধরনের সীমাবদ্ধতা আছে, মানুষের বিপুল প্রত্যাশা সরকারের পক্ষে, সেটা গণতান্ত্রিক সরকারের পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। এটা সত্য, মানুষের প্রত্যাশার সাথে প্রাপ্তির সবসময় সমন্বয় হয় না, যতই আপনি আন্তরিক সরকার হন। তার মধ্যেও তো কিছু নানান শ্রেণী পেশার মানুষ থাকে, ভুল ব্যত্যয় হতে পারে, এটাও সত্য। গায়ের জোরে যে আমরা সবসময় কথা বলবো নট দ্যাট, আমরা যে সবকিছু পাচ্ছি পেরে ফেলবো একেবারে জাদুর কাঠির মতো, বিষয়টা তো তা নাই আসলে। মানুষের এই মানে বিধ্বস্ত অর্থনৈতিক বাস্তবতা আছে। হ্যাঁ, তারপর নতুন সরকার, আবার নতুন নেতৃত্ব, নতুন এমপি, সব নতুন মন্ত্রী ম্যাক্সিমাম। এই বাস্তবতায় কিছু ভুল ব্যত্যয়ও হতে পারে। আবার ইতিবাচক অনেক বিষয় আপনি খুঁজলে পাবেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে তার জীবন আচার চলন বলন, এর মধ্যে কেউ কেউ ভুল ব্যত্যয় হতে পারে, সেটা একটা দিক। কিন্তু ওই যে মানে বিরোধী দলের যে গতানুগতিক হুঙ্কার, আমাদের বিরোধী দলের এক মুহূর্ত সময় দেওয়া যাবে না, আপনি 5 বছরের একটা সরকার 3.5 মাস যায় সারলো না, এখানে কি এমন বিশাল অন্যায় অনিয়ম হয়েছে আমি জানি না। আমি তো যতটুকু জানি যে বিগত রিজিমে যে শাসন আমরা দেখেছি, দুর্বিনীত দুঃশাসন, মানুষ খুন গুম, লুটপাট, টাকা পাচার, হ্যাঁ যাচ্ছে তাই, মানে প্রধানমন্ত্রীর আঙুলের ইশারা, চোখের ইশারা ছাড়া কোনো কিছু হয় না, কি বিচার কি আইন, কোথাও হ্যাঁ শত শত মানুষ গুম হয়ে গেছে, হ্যাঁ তা সর্বশেষ 1400-1500 মানুষ একটা আন্দোলনেই নিহত হয়েছে। এরকম তো একজন মানুষও যে গুম হয়ে গেছে কেউ তো বলতে পারেনি। মানবতা বিরোধী চরম কোনো অপরাধ এখানে হয়েছে 3.5 মাসে, এই কথা কেউ প্রশ্ন তুলতে পারবে না। বা বিরাট কোনো দুর্নীতির কাণ্ড ঘটে গেছে, এই প্রশ্নও তো কেউ করতে পারবে না। বা বিরোধী দলকে দমন করে তার অফিস ঘুরিয়ে দেওয়া হয়েছে গ্রেনেড বোমা সাউন্ড এটা দিয়ে, এই অপবাদও তো নিশ্চয়ই কেউ দিতে পারবে না। আমি যেটা দেখছি আমার দিব্য চোখে, হ্যাঁ মানুষের অনেক এর চাইতে প্রত্যাশা আছে। হ্যাঁ, সুশাসনের বিষয়ে সরকারের যে আন্তরিকতার ঘাটতি আছে এই বিষয়েও কেউ দিতে পারবে না। কিন্তু হয়েছে কি, আমাদের দীর্ঘদিনের একটা আর্থসামাজিক বাস্তবতা আছে, সেটা যদি একটা পরিবর্তন দিয়েই আপনি সব মানে ফুলফিল করার আশা করেন, এটা তো হবে না। এই দেশে ধরেন অন্যায় অনিয়ম, ঘুষ, দুর্নীতি প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আছে। এখন নতুন করে আপনি মানুষ আমদানি করে এখানে বসাই দিতে পারবেন না রাতারাতি। এটা একটা মনস্তাত্ত্বিক জগৎ হয়ে গেছে আমাদের। এর জন্য একটা সমাজ বিপ্লবের প্রয়োজন আছে এবং সেটা একদিনেও হবে না। তো আমি বিশ্বাস করি পরিবর্তন হয়েছে কিছু, যে সব যে একেবারে পরিবর্তন হয় নাই যদি কেউ বলে এটা ভুল হবে, অন্যায় হবে। আর যে যেমন পারছে কথা বলতে পারছে, সমালোচনা করতে পারছে, যার যার সরকারের ও অবাধ পরিবেশ, এর জন্য কাউকে মত প্রকাশের জন্য কাউকে জেলে নেওয়া হচ্ছে না। সংস্কারের যে প্রসঙ্গটি এখানে এসেছিল সেটা খুব সম্ভবত জুলাই সনদের যে বাস্তবায়ন সেই বিষয়টি নিয়ে এখানে কথা হচ্ছিল। আপনারা সেই বিষয়টি একটু বলবেন যে কতটুকু আপনারা বাস্তবায়ন না, করবেন? জুলাই সনদের যে বিষয়গুলা, জুলাই সনদের বিষয়গুলা আমাদের প্রধানমন্ত্রী নিজেও বলেছেন, আমরাও বারবার বলছি যে জুলাই সনদে যে বিষয়গুলো এগ্রিমেন্টের সিগনেচার হয়েছে সেই বিষয়গুলো আমরা ওন করি, সেই বিষয়গুলো আমরা পালন করব, পর্যায়ক্রমে বাস্তবায়ন করব। এবং সেই প্রক্রিয়া তো শুরু হয়েছে, হ্যাঁ অলরেডি শুরু হয়েছে। এটা হয়তো কিছু কিছু আছে, সময়ের ব্যাপারও আছে, আপনি একটু ধৈর্য ধরবেন, ওয়েট করবেন, আপনি দেখবেন যে জুলাই সনদের যেই ধারাগুলো আমরা স্বাক্ষর করেছি, যেখানে যেই বিষয়গুলো, সেই বিষয়গুলো আমি বিশ্বাস করি আমার পার্টি সেখান থেকে সরবে না। ওকে, আমি জানি যে আপনার একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আপনাকে আমরা এখানে আপনি যেতে পারেন নিশ্চয়ই, কিন্তু একটি ছোট্ট একটি বিষয় আপনি জানতে চাই যে আপনি জানেন যে হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, ইরান যুক্তরাষ্ট্রে যে চুক্তি হয়েছে, এই চুক্তির পরে এখন আমরা দু একটি দেশে ইতিমধ্যে তেলের দাম কমেছে, বাংলাদেশে তেলের দাম কমবে বলে আমরা আশা করতে পারি কিনা? না, থ্যাংক ইউ আপনাকে। এটা আমাদের জন্য বিরাট একটা উদ্বেগ উৎকণ্ঠার ব্যাপার ছিল, শুধু আমাদের জন্য না গোটা পৃথিবীর জন্য। এই যুদ্ধটা একটা মানে হঠকারিতার যুদ্ধ হয়ে গেল আর কি। তো যাক, এই যুদ্ধটা একটা শেষ হলো, এটা খুবই স্বস্তিদায়ক একটা ব্যাপার আমাদের জন্য। আর আমাদের দুর্ভাগ্য হলো কি, বিএনপি যতবার ক্ষমতায় গেছে, ইরান ইরাক যুদ্ধ, ইরান ইরাক কুয়েত যুদ্ধ, নানান ধরনের আফগানিস্তান নিয়ে একটা সংকট হয়েছে। আর তেল তো সবকিছুর মূল, একদম কি জায়গায় থাকে তেল, তেলের সাথে বিদ্যুৎ, তেলের সাথে ব্যবসা বাণিজ্য সব কিছুর সম্পর্ক থাকে। তো তেলের দামটা যখন হু হু করে বেড়ে যায়, আপনি জেনে থাকবেন যে প্রথম মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করে, অনেক ভর্তুকি দিয়ে তেলের দাম কিন্তু 1 মাস 1.5 মাস যাবত কমিয়ে রেখেছিলেন। তারপরে বাধ্য হতে হয়েছে তেলের দাম বাড়ানোর জন্য। তবে তেলের দাম বিশ্ববাজারে কমা শুরু হয়েছে, যদি কমে ইনশাল্লাহ আমরা তেলের দাম আমাদের সরকার, কারণ এর চাপটা মানুষের উপরে যায়। অশেষ ধন্যবাদ আপনাকে।